ময়দানে মাহাশরেও মা বাবা ফখর করবে, আল্লাহ কিছু করতে পারি নাই, কোনো টাকা পয়সা দালান করতে পারি নাই, কিন্তু এই যে দেখেন আল্লাহ এটা আমার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন এটা আমার সন্তান, এটাকে আমি বানিয়েছি, আল্লাহ তুমি আমার সন্তানের উসিলায় আমাকে নাজাত দিলে আমি নাজাত পাবো। এইভাবে সন্তানকে দেখানোর মতো সেই সন্তান আল্লাহ আমাদেরকে দান করবেন যদি আমরা মা বাবা কি হয়ে যায় সংশোধন। হুজুর গৌসে পাকের আব্বা জান বলছেন, আমি তো আলে রসুল, আমি নবীর বংশের একজন, একটা অন্যায় খাবার থেকে, হারাম খাবার থেকে আমার শরীরের রক্তের মধ্যে রক্ত তৈরি হবে এটা আমি চাই না। আমি আবু সালেহ মুসা জঙ্গি সেটা চাই না। আমি আমার খাবারটা গিলে ফেলেছি, এটা এখন ব্র্যান্ডিং হচ্ছে, এটা আপনার প্রসেসিং হয়ে এটা থেকে রক্ত তৈরি হবার আগেই, হারামের রক্ত আমার শরীরে মেশার আগেই আমি সেই বান্দা থেকে দ্রুত ক্ষমা চেয়ে নিতে হবে। এই বান্দা থেকে যদি আমি ক্ষমা চেয়ে না নিই, এটা হারাম রক্ত আমার শরীরের সাথে মিশে যাবে। সেই জন্য রক্ত তৈরি হওয়ার আগে আমি দ্রুত ওই বান্দার খোঁজ নিয়ে আমি ক্ষমা চেয়ে নিলাম, যাতে করে আমি গৌসে পাকের আব্বা জানের শরীরে এক বিন্দুও হারামের রক্ত না যায়। আল্লাহ রব্বুল আলামিন তো মা যখন এত আলা মকামের, বাবা যখন এত তাকওয়া পরহেজগারবান, সেই নসল দিয়ে সেই বংশধ দিয়ে গৌসে পাক তো তৈরি হবেই। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আমরাও যারা রয়েছি, আমাদের বাবারা এবং মায়েরা যদি যথাযথভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তাদের সন্তান নসল দিয়ে আল্লাহ এমন প্রজন্ম আনবেন যে প্রজন্মের মাধ্যমে দুনিয়াতেও মা বাবার চেহারা উজ্জ্বল হবে, ময়দানে মাহাশরেও মা বাবা ফখর করবে, আল্লাহ কিছু করতে পারি নাই, কোনো টাকা পয়সা দালান করতে পারি নাই, কিন্তু এই যে দেখেন আল্লাহ এটা আমার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন এটা আমার সন্তান, এটাকে আমি বানিয়েছি, আল্লাহ তুমি আমার সন্তানের উসিলায় আমাকে নাজাত দিলে আমি নাজাত পাবো। এইভাবে সন্তানকে দেখানোর মতো সেই সন্তান আল্লাহ আমাদেরকে দান করবেন যদি আমরা মা বাবা কি হয়ে যায় সংশোধন হয়ে যায়, আল্লাহ এবং রসুলের ইত্তেবা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের ইত্তেবা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।